এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা মাঠে আছেন এই মুহূর্তে, দয়া করে মাঠটা ছেড়ে দিয়ে যদি নিজেদের ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র শিক্ষকদের নিরাপত্তার জায়গাটা বিবেচনা করে যদি আন্দোলন করেন, তাহলে সেটা বোধহয় খুব দেখতে ভালো লাগে, জনদুর্ভোগ হ্রাস পায় এবং দাবির পক্ষে কিন্তু সবাই মোটামুটি সবাই আছে। মানুষ এই দাবি পূরণ হোক, মামুন ভাইও চাই, আমিও চাই, ডক্টর মান্নানও চাই, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ তৈরি না করে, ছাত্র শিক্ষক সম্পর্ক যেন নষ্ট না করে, এবং এই যে মাঠের যে উত্তপ্ত একটি অবস্থা সেটিকে কাজে লাগিয়ে ওই যে স্বৈরাচারের দোষরা যেন অপরাজনীতি করতে না পারে, সেই বিষয়টা কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী কথায় কথায় মানুষ পিটাই, এটা তো রাষ্ট্রের বাহিনী তো দলের বাহিনীতে পরিণত হয়েছিল, সেটা আপনি সংস্কার করবেন না? এই যে অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত মেধাবীদেরকে বের করে দিয়ে আপনি মেধাহীন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে দল দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ, আপনি তার সংস্কার করবেন না? করতে হবে তো। এই যে ডক্টর মান্নান বললেন যে বিচারাঙ্গনকে ব্যবহার করে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে সেই বিচারাঙ্গনের সংস্কার আপনি করবেন না? করবেন তো। বিএনপি না করছে কোথায়? ছাত্ররা যখন চোখের সামনে দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি চমৎকার চমৎকার হলে থাকছে, পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাদের কোনো হলে থাকার জায়গা নেই, তখন এই বৈষম্য তাদেরকে কিন্তু এক ধরনের সংক্ষুব্ধ করে, ক্ষুব্ধ করে। সেই সংক্ষুব্ধ ছাত্রদের সাথে যদি আপনি আবারও যদি একটা হস্টাইল আচরণ যদি আমরা করি, তাহলে সেটা কিন্তু খুব ভালো দেখায় না। বরং তাদেরকে যদি গুড ফেইথে নিয়ে এসে আলোচনার টেবিলে বসিয়ে, যে আলোচনার কথা হাসিনা আপা কতবার বলেছে, আমি আর মামুন ভাইরা এখানে, শেখ হাসিনাকে বলেছে আসলে বসেন আলোচনা। প্রশ্ন করেছিলাম শিক্ষা উপদেষ্টাকে দেখা যায় না কেন, মানে উনি কেন ওদেরকে এই 2 দিনের মধ্যে ওদেরকে কিছু বলতে পারেনি? দেখেন আপা, আমি তো ঠিক এটা বলতে পারবো না নওগাঁ বসে থেকে। তবে নিশ্চয়ই আমি তো বললাম যে ইউজিসির তৎপরতা আমি দেখেছি এবং ইউজিসি কাজ করছে এটি আমি জানি, সেইটুকু আমি বললাম। নিশ্চয়ই শিক্ষা উপদেষ্টার আমি আজকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই একজন শিক্ষক হিসাবে, যে আমার সন্তানরা রাজপথে খোলা আকাশের নিচে, আমার সহকর্মী কলিগরা খোলা আকাশের নিচে, এবং এদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আবার অমানবিক কষ্ট করে ওখানে কিন্তু তাদেরকে পাহারা দিতে হচ্ছে। এই সামগ্রিক অবস্থা বিবেচনায় এই ধরনের একটি অস্থিতিশীল পরিস্থিতি বা একটা 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 উত্তপ্ত পরিস্থিতি নিরসনে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে তারাও এগিয়ে আসবেন, এবং একটি উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে দেশের যে গত 15টি বছর অর্থনীতিকে ভঙ্গুর করা হলো, একদম ভঙ্গুর, লোপাট করা হলো, টাকা পাচার করা হলো, এরকম একটি সংকটাপন্ন সময়ে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেও বাঁচানো যায়, তাদের দাবিকেও যেন পূরণ করা যায়, এবং অর্থনীতির উপরে যেন বড় ধরনের সংকটের জায়গা তৈরি না হয়, সেই বিষয়টি দেখা দরকার। এবং ইউজিসি এবং সরকারের বিবেচনা করা দরকার যে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, সেটি বড় হোক ছোট হোক, বিশ্ববিদ্যালয় যখন দেশে হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখা, এবং তারা যেন তাদের কর্মকাণ্ডগুলো অন্তত একেবারেই চমৎকার ভাবে পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা করা। এবং মামুন মাহবুবের সাথে একমত যে আমি মনে করি না এই 24-এর হাত ধরে যে সমস্ত ভাইস চ্যান্সেলররা এখন চেয়ারে আছেন তারা দল দাসে কোনো আচরণ করবেন। সেই দল দাসে যদি আচরণ করেন, বিগত ভাইস চ্যান্সেলরকে অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বাড়িতে নাই, পালাইছে। আমি মনে করি না যে আমাদের মতো লোকেরা তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব না। শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের নিজেদের নৈতিক যে দায়িত্বের জায়গা থেকে, শামসুজ্জোহা স্যারের কথা বলছেন, প্রফেসর রইসুদ্দিন এখানে করছেন, এই চেতনার যে জায়গা, মামুন ভাই, প্রফেসর শামসুজ্জোহাকে এখনো কি রাষ্ট্র তার মর্যাদা দিতে পেরেছি আমরা? আজ পর্যন্ত প্রফেসর শামসুজ্জোহাকে রাষ্ট্রীয়ভাবে কোন সম্মানের জায়গা বা সেই দিবসটাকে 69-এর গণ অভ্যুত্থান এবং এই যে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য যে অকাতরে জীবনটা বিলি করে দিলেন, আজ পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে সেই দিবসটিকে উদযাপন করার কোন উদ্যোগ আমরা নিতে পারিনি। অতএব সেটাও দুঃখজনক। আমি হাসিনা আপা উভয় পক্ষকে শুধু বলবো যে তড়িৎ আলোচনার মধ্য দিয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা মাঠে আছেন এই মুহূর্তে, দয়া করে মাঠটা ছেড়ে দিয়ে যদি নিজেদের ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র শিক্ষকদের নিরাপত্তার জায়গাটা বিবেচনা করে যদি আন্দোলন করেন, তাহলে সেটা বোধহয় খুব দেখতে ভালো লাগে, জনদুর্ভোগ হ্রাস পায়, এবং দাবির পক্ষে কিন্তু সবাই মোটামুটি সবাই আছে। মানুষ এই দাবি পূরণ হোক, মামুন ভাইও চাই, আমিও চাই, ডক্টর মান্নানও চাই, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ তৈরি না করে, ছাত্র শিক্ষক সম্পর্ক যেন নষ্ট না করে, এবং এই যে মাঠের যে উত্তপ্ত একটি অবস্থা সেটিকে কাজে লাগিয়ে ওই যে স্বৈরাচারের দোষরা যেন অপরাজনীতি করতে না পারে, সেই বিষয়টা কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত বিএনপি যেন তেন প্রকারে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এ ধরনের কথা কেউ বলেছে বলে আমি অন্তত জানি না। তাদের কোন নেতা বলেছে এটি আমি অন্তত শুনিনি, তাদের কোনো বিবৃতি বক্তব্যে পাইনি। মানে সুনির্দিষ্ট রোড ম্যাপটা চাচ্ছে, কবে হবে, কোন মাসে হবে। কেন দেবেন না রোড ম্যাপ? আপনি সংস্কার করবেন, বিএনপিও সংস্কার চায়, আমিও সংস্কার চাই, মামুন মাহমুদ ভাই সংস্কার চায়, ডক্টর মান্নান সংস্কার চায়, তা আপনি কতদিনে করবেন এ বললে সমস্যা কোথায়?
বিএনপি তো স্যার উনি তো বলছেন ডিসেম্বর থেকে জুন। মান্নান প্লিজ আমাকে বলতে দাও, তারপর তোমার বলার থাকলে ভাই তুমি পরে বলো। আমি ভেতরে ঢুকলে কথা বলতে হবে, তুমি বলছো আমি কিন্তু নীরবে শুনছি। তুমি এটা হলো যে বিষয়টা হলো যে বিএনপি একবারের জন্য বলেনি যে আমি সংস্কার চাই না। যখন বাংলাদেশের কোনো মানুষ সংস্কারের স্বপ্নই দেখেনি তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যখন জুলাই বিপ্লবের কোনো গন্ধই বাতাসে ছিল। এটাও তো বাস্তবতা, হাসিনা আপা। ডক্টর মান্নান সাহেব যে সমস্ত কথাগুলো বললেন যৌক্তিক কথা বলছেন। বিএনপির ৩১ দফার সংস্কার প্রস্তাবের মধ্যে প্রত্যেকটি দফায় এগুলো তারা সংস্কার চেয়েছে। এখন সংস্কার কমিশন যা বলবে তার সাথে একমত হতে হবে। এরকম দস্তখত দিয়ে বিএনপি রাজনীতি করলে ভবিষ্যতে করবে, অসুবিধা তো নেই, এটা বিএনপি বুঝবে, কোনো অসুবিধা। তবে আমি মনে করি না যে বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চেয়েছে, এরকম কোনো কথা আমরা শুনিনি। এখন প্রশ্নটি হলো আমার না ওই জায়গায় না, এই যে আজকে আলোচনার কথা বলে আমি বলছি জনগণ বিএনপির পক্ষে, মান্নান বলছে জনগণ জামাতের পক্ষে, মামুন ভাই বলছে জনগণ যেন তেন প্রকারে ভোট দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। আসলে আমার মাঝে মাঝে মনে হয় জনগণটা আসলে কার সাথে আছে। আওয়ামী লীগ বলতো সব জনগণ আমার সাথে, ২৪-এ পালায় গেল একেবারে প্রকাশ্য দিবালোকে জীবন বাঁচায়, এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জনগণটা কার সাথে আছে এটি যদি নির্ণয় করতে হয় একটা নির্বাচনী ব্যবস্থার দরকার। তো জামাতের ম্যানিফেস্টো দিয়ে তাদের ঘোষণা দিয়ে জনগণের কাছে যাবে। বিএনপি যেটা বলেছে যে কমিশন মানে সংস্কার কমিশন আসলে কিভাবে সংস্কার করবে এটাই ওনাদের কাছে আজকে মনে বৈঠক হয়েছে, ওনাদের সাথে এটাই স্পষ্ট না। তো আসলে কি আপনাদের কাছে স্পষ্ট কিনা যে সংস্কার কিভাবে হচ্ছে, কিভাবে হবে? ৯ মাস তো পার হয়ে গেল। না আমি বলি বিষয়টা হলো যে এটিই তো প্রশ্নটা ওই জায়গায়। তবে আমি আপনাদের মতো করে দেশ উচ্ছন্নে যাচ্ছে, তারপরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা ভিন্ন পথে যাচ্ছে এমনটা আমি মনে করি না। আলোচনা কিন্তু এখনো চলমান। সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন যেটা, সে ঐক্যমত্য কমিশনের সাথে ইতিমধ্যেই বিএনপির 2বার আলোচনা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে এবং অনেকগুলা দফার সাথে যে দফাওয়ারি যে ব্রডশিট তৈরি করে আমাদের সাংবাদিক যে কি হায়দার আমাদের আছে একজন সাংবাদিক মামুন ভাই, যে ব্রডশিট আকারে তৈরি করলেন, সেই ব্রডশিট বিএনপি যে জবাব দিয়েছে তার একটা কপি আমার কাছে আছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি সহমত প্রদান করেছে, কিছু কিছু জায়গায় তারা করেনি, বিকল্প প্রস্তাব দিয়েছে। আলোচনার টেবিলে বসলে সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। যেহেতু এই সরকার আলোচনায় আছে, সেই আলোচনা যেন বিলম্বিত না হয়, আলোচনা যেন যৌক্তিক সময়ের মধ্যে হয়। এবং এটিও তো সত্য যে আইন উপদেষ্টা জাস্ট কিছুদিন আগে এই যমুনার সামনে দাঁড়িয়ে উনি বলেছেন যে জুন মানে জুন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি যে ডেডলাইনটা দিয়েছেন যে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর, বড় সংস্কার চাইলে জুন জুলাই, সেনাবাহিনীর প্রধান বলেছেন। তা আমি তো মনে করি যথার্থই বলেছেন। এবং এর মধ্যে যদি প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার করে যদি একটি নির্বাচন বিএনপি চায়, তো বিএনপির জন্য দোষ হবে কেন? দোষ হবে কি আছে? বিএনপি কে বলেছে যে আমি একটা সংস্কার চাই না? এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের অংশ করা ছাড়া বিএনপি নির্বাচন করবে? করেনি তো 3টা নির্বাচন তারা। এবং নির্বাচন করলে কি হয় 18 সনে তো দেখাও গেছে যে কি পরিণতিটা ভোগ করতে হয়। অতএব এগুলো লাগবে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী কথায় কথায় মানুষ পিটাই, এটা তো রাষ্ট্রের বাহিনী তো দলের বাহিনীতে পরিণত হয়েছিল, সেটা আপনি সংস্কার করবেন না? এই যে অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত মেধাবীদেরকে বের করে দিয়ে আপনি মেধাহীন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে দল দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ, আপনি তার সংস্কার করবেন না? করতে হবে তো। এই যে ডক্টর মান্নান বললেন যে বিচারাঙ্গনকে ব্যবহার করে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে সেই বিচারাঙ্গনের সংস্কার আপনি করবেন না? করবেন তো। বিএনপি না করছে কোথায়? বিএনপি নাটা করলো কোথায়? এই ধরনের একটা অপপ্রচার, একটা রাষ্ট্রের একটা অন্যতম বিরোধী দলের বিরুদ্ধে একটা নির্বিচারে অপপ্রচারটা, এটাও কিন্তু একটা খারাপ দিক, খুবই খারাপ দিক। আর জনগণ কার সাথে আছে এটি জাজ করার একমাত্র উপায়টি হলো হাসান ভাই আপনার অনুমতি নিয়ে, হাসান ভাই ভিসি সাহেব আপনার অনুমতি নিয়ে আমি একটা 30 সেকেন্ডের সম্পূরক প্রশ্ন করি, তাহলে আলোচনাটা প্রাণবন্ত হবে। আমি আপনার এই হাসিনা আক্তারের জনপ্রিয় টক শোতে আজ থেকে 10 দিন আগে আমি বলেছি যে বিএনপি সব রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা জাতীয় কনভেনশন ইভেন্ট কোরবানিদের আগে করতে পারে। যারা যাবে না তারা বোঝা যাবে সহায়তা করছে না। বিএনপি তো অলরেডি বিভিন্ন প্রস্তাব নিয়েছে, সেটা ঠিকই আছে। তবে আপনাকে আমি ছোট্ট কারেক্ট করি, 2018-তে যখন নিরাপদ রাস্তা চাই তখনই কিন্তু আমাদের এই ছেলেদের পূর্ব ছেলেরা বলেছিল রাষ্ট্র মেরামত দরকার। আমি সবাইকে শ্রদ্ধা করছি।
আমি আপনাকে আবার ফ্লোর দিচ্ছি ভাই, আমার লক্ষ্মী ভাই। জি আমি বলি বিএনপি একটা রোড ম্যাপ দেয় না কেন? উনি শেষ করে নেন। হ্যাঁ, আপনি এটা বলেছেন বিএনপি একটা বিএনপি রোড ম্যাপ দেওয়ার অপশন আছে হাসনাত আলী ভাই বা ডক্টর আব্দুল মান্নান। আমি বলি হাসনাত ভাই শেষ করি, আপনি বলেন তো, সবসময় বলেন। শোনেন, আপনি একটু শোনেন, 30 সেপ্টেম্বরের মধ্যে এই কয়টা সংস্কার এই গভর্নমেন্ট করতে পারবে এবং অক্টোবরের 1 তারিখে আমার মনে হয় বুঝতে পেরেছি হাসনাত ভাই। এটা বলেন মামুন ভাই, সংস্কারের রোড ম্যাপ দেওয়ার কোনো অপশন আছে মানে জামাত মামুন বা ভাই, মামুন ভাইয়ের আজকে মামুন ভাইয়ের কথা শুনে আমার একটা মনে হলো যে বিএনপি যখন একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলন করছিল, তখনও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম বলা হতো যে বিএনপি একটা সংস্কার প্রস্তাব দেয় না কেন। প্রশ্ন হলো সংস্কার করবেন, এটা তো সবার দাবি। আমি যদি এখন প্রশ্ন করি যে জামাত কেন একটা সংস্কার প্রস্তাব দেয় না, এনসিপি কেন একটা দেয় না, সুশীল সমাজ একটা দেয় না, আপনি কি সংস্কার চান সেটা বলেন। আপনি তো আপনার ভাই খুব দুঃখ লাগে, বিএনপি আইনজীবীরা তো বিচারাঙ্গনে সংস্কার চাচ্ছে না। স্যার জামাত কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে, হোটেল ওয়েস্টিনে জামাত কিন্তু সাংবাদিকদের ডেকে নিয়ে সংস্কার প্রস্তাব দিয়েছেন। একবারে সাংবাদিক সম্মেলন করে আমাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। না, উনি যেটা বলছে যে সংস্কারের রোড ম্যাপ দেয় না কেন, যে কোন মাসের মধ্যে কত সংস্কার চায়, সময়ও উল্লেখ করেছেন এবং লন্ডনে ম্যাডাম জিয়া তারেক রহমানের সাথে দেখাও করেছেন। তাহলে ভিতরে তো আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য প্রচেষ্টা জামাতের পক্ষ থেকে অব্যাহত আছে।